চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রমে গতি ফেরাতে ছুটির দিনেও কাজ চলছে চট্টগ্রাম কাস্টম হাউসে। শুল্কায়ন প্রক্রিয়া অনেকটাই সাইকোডা ওয়ার্ল্ড সিস্টেমের উপরেই নির্ভরশীল। জুলাইয়ের শেষার্ধে ব্রডব্যান্ড সহ মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকায় আমদানি রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটে। বন্দরের পাশাপাশি বিভিন্ন বেসরকারি ডিপোতেও কন্টেইনার জমে যায় অবস্থায় কর্মদিবস বাড়িয়ে সমাধানের পথ খুঁজছেন কাস্টমস বিভাগ। চালু রাখা হচ্ছে শুল্কায়ন কার্যক্রম, তবে ব্যাংক বন্ধ থাকায় শুল্কায়ন বিঘ্নিত হচ্ছে। তবে জমে থাকা কাজ এগিয়ে আনা সহ ডকুমেন্টেশন করছেন রাজস্ব কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দরে এখন ৪৫,০০০ কন্টেইনার জমে আছে। এদিকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামের, সাথে ঝোড়ো হাওয়াও বইছে উত্তাল রূপ সৈকতে। চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আর বৃষ্টিপাতের কারণে ওপেন কার্গো থেকে চাল ডাল গম জাতীয় পণ্য খালাসও বন্ধ রাখা হচ্ছে। তবে বহির্নোঙরে কার্যক্রম স্বাভাবিক আছে। লাইটার্স জাহাজে পণ্য ওঠানামার কাজও চলছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। এ পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাতের কাছে। তিনি আমাদেরকে বন্দরের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন। জুবায়েদ, শুল্কায়ন কার্যক্রমে গতি কেমন দেখছেন জানাবেন। বৃষ্টি, শনিবার কাস্টমস হাউস বন্ধ থাকার কথা, কিন্তু তাদের অনিষ্পন্ন যে কাজগুলো সেগুলো এগিয়ে রাখার জন্য আজকে কাস্টমস হাউস কিন্তু খোলা আছে। তবে কাস্টমস খোলা থাকলেও শুল্কায়ন কার্যক্রম তেমন একটা গতি পাচ্ছে না, কারণ আজকে কিন্তু ব্যাংকগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ। ফলে শুল্কায়নের যেই উদ্দেশ্যটা নিয়ে কাস্টমস হাউসে যারা আছেন, বিভিন্ন এজেন্টস আছেন, কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা, তারা বলছেন যে ব্যাংক বন্ধ থাকায় এই শুল্কায়ন তারা করতে পারছে না। ক্ষেত্রে কাস্টমসরা চালু রাখেও তেমন একটা সুবিধা তারা পাননি। তবে কাস্টমস থেকে জানানো হয়েছে যে সকল অনিষ্পন্ন কাজগুলো আছে সেগুলো তারা এগিয়ে রাখার জন্য আজকে কাস্টমসরা খোলা রেখেছেন, এবং এটা একটা অফিস আদেশের মাধ্যমে, কিন্তু কাস্টমস কমিশনার কার্যালয়ের অফিস আদেশের মাধ্যমে বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে। তবে ব্যাংক বন্ধ থাকায় সেটা তেমন একটা গতি পায়নি। বৃষ্টি, শুনছিলাম আরেকটি প্রশ্ন আছে, বন্দরের যে কন্টেইনার জট পরিস্থিতি, যেহেতু জুলাই মাসে ইন্টারনেট বন্ধ থাকায় বেশ জট পড়ে গেছিল সেখানে, আমরা যেমনটি দর্শকদেরও জানাচ্ছিলাম, সেই কন্টেইনার জট পরিস্থিতি আস্তে আস্তে খুলতে শুরু করেছে কিনা একটু জানাবেন। বন্দরের যে কার্যক্রমগুলো সেগুলো স্বাভাবিক হতে শুরু করেছে। ইন্টারনেট থেকে শুরু করে যে সকল কাজগুলো তারা একেবারে যেটা বলছে ফুল সুইংয়েই তারা চালাচ্ছে। তবে এই ক্ষেত্রে কন্টেনারের ডেলিভারি নেওয়ার বিষয়টা, সেটা একটু তাদেরকে বেগ পেতে হচ্ছে। যেমন যারা কন্টেনারগুলো ডেলিভারি নেবেন তারা কিন্তু সঠিক সময় ডেলিভারি নিচ্ছেন না, ফলে কন্টেনার যেই হারে নিষ্পত্তি হওয়ার কথা ছিল বা বন্দর থেকে যাওয়ার কথা ছিল সেভাবে যাচ্ছে না। এবং এই মুহূর্তে প্রায় ৪৪,০০০ কন্টেনার কিন্তু বন্দরে আছে, এবং এই কন্টেনারগুলো একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে বন্দরের, তার বাইরে হয়ে গেলে, সেই ধারণ ক্ষমতার বাইরে চলে গেলে তারা কিন্তু বন্দর কর্তৃপক্ষ বিপাকে পড়বেন। তাই বন্দর কর্তৃপক্ষর একটা তাদের অনুরোধ জানিয়েছেন। বন্দর সচিবের সাথে আমার কথা হয়েছিল, তিনি যে অনুরোধটা জানিয়েছেন দ্রুত যাতে তারা তাদের কন্টেনারগুলো ডেলিভারি নিয়ে নেন। আর এছাড়া বন্দরের যে কার্যক্রম সেগুলো স্বাভাবিকভাবে চলছে, যে কার্যক্রমগুলো আগে যেভাবে চলছিল সেভাবেই অনেকটা রূপে ফিরতে শুরু করেছে। একেবারে বেগবান করার জন্য যাবতীয় প্রস্তুতি সেগুলো বন্দর কর্তৃপক্ষ নিচ্ছে। বৃষ্টি, শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি জুবায়েদ।